তো বন্ধুরা তোমরা দেখবে অ্যাবাউট ইওর অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড, এটার মধ্যে তোমরা যখনই ক্লিক করে নেবে, ক্লিক করে নেওয়ার পরে এখানটা দেখো, তারপরে কিন্তু এই যে এখানটা ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, অ্যাভয়েডিং স্প্যামিং বিবিবিআর, ঠিক আছে, স্প্যামিং কন্টেন্ট। এখানটা একটা কথা কি, স্প্যামিং কন্টেন্ট চলে আসবে, এখানটা স্প্যামিং কন্টেন্টের মধ্যে কি কি পড়ছে সেইটা কিন্তু এইরকম চলে আসছে। সেটা আমি যেটা দেখালাম সেটা হচ্ছে আগে, আর এখন হচ্ছে এটা পরে, কিন্তু বিভিন্ন রকমের আইডিতে বিভিন্ন রকমের কিন্তু দিচ্ছে, ঠিক আছে। তো এখানটায় লেখা আসছে সর্বপ্রথম 1 নম্বরে যে স্প্যামিং বিহেভিয়ার ক্যান ইনক্লুড, তো এখানটায় লেখা আসছে লো কোয়ালিটি কন্টেন্ট। তো লো কোয়ালিটি কন্টেন্ট আমরা বুঝবো কিভাবে? দেখো, লো কোয়ালিটি কন্টেন্টকে ধরতে গেলে আমরা কিন্তু বিভিন্ন রকমের কিন্তু লো কন্টেন্টকে ধরা যায়, ঠিক আছে। একটা কন্টেন্টকে লো কোয়ালিটিতে বিভিন্ন ধরনের ধরা যায়, যে একটা ভিডিও বানালাম, ধারে পাশে দেখা গেল ব্ল্যাক কালার আছে, বা ওপরে নিচে ব্ল্যাক কালার আছে, রেজুলেশন ঠিকঠাক নেই, তো সেখানটায় কিন্তু সেটা লো কোয়ালিটিতে পড়বে। যদি তুমি বানাও, ভিডিও বানাতে যদি ফিল্টার ইউজ করো, তখন কিন্তু সেই ভিডিওটা কিন্তু তোমার লো কোয়ালিটির মধ্যে কিন্তু পড়ে যাবে, ঠিক আছে। আরেকটা হচ্ছে যে এটাকে আমাদেরকে বুঝে নিতে হবে যে লো কোয়ালিটি কন্টেন্ট কোনগুলো। তো তোমাদেরকে কি করতে হবে, অরিজিনাল কন্টেন্ট আপলোড দিতে হবে, না এডিট করার সময় ভালো 1080, হ্যাঁ, সিলেক্ট করে রেজুলেশন, তারপরে কিন্তু আপলোড করতে হবে। আরেকটা কথা হচ্ছে ক্লিক বেট অর ওয়াচ বেট। ক্লিক বেট আর ওয়াচ বেট মানে হচ্ছে যে এমন কোনো ভিডিও বানিয়েছো যেখানটা তুমি বলছো, সর্বপ্রথম বলে দিচ্ছ যে বন্ধুরা লাইক কমেন্ট করলেই কিন্তু আমি এই ভিডিওটা তোমাদেরকে দেখাবো, লাইক কমেন্ট করলেই কিন্তু এরকম হবে। যারা এই ধরনের কন্টেন্টগুলো অনেকে আছে বানায়, যে লাইক কমেন্ট করে দাও, এতগুলো ফুল স্টার পেয়ে যাবে, এ করবে, হ্যান করবে, ত্যান করবে, অনেক কিন্তু করে। এইগুলো কিন্তু করা যাবে না, ঠিক আছে। এটা হচ্ছে ক্লিক বেট আর ওয়াচ বেট। আরেকটা হচ্ছে গিভ ওয়ে। গিভ ওয়ে হচ্ছে কি, যে এটা হচ্ছে যে অনেকে এইরকম কন্টেন্ট আমি দেখেছি অনেকে বানায়, যে আমার এই ভিডিওটা শেয়ার করে দিলে, বা আমার এই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখে একটা কমেন্ট করলে তাকে আমি গিফট দিব, ঠিক আছে। এরকম কিন্তু অনেকে আছে এইরকম কন্টেন্ট বানায়। যারা এইরকম কন্টেন্ট বানায় তারা কিন্তু খুবই শীঘ্রই সাবধান হয়ে যাও, কারণ গাইডলাইন্স চলে এসছে, ঠিক আছে। এটাও কিন্তু করা যাবে না। আরেকটা হচ্ছে ফিলিস এবং মিসলেসিং ইনফরমেশন। মিসলেসিং ইনফরমেশন আমি আগেটাও বলেছি, এটাও বলছি, যে এমন কোনো ভিডিওর মধ্যে তুমি বানাচ্ছ, যে আমি এই ভিডিওটা বানাচ্ছি, এটা আমার সি ড্যাশবোর্ডে শো করেছে বলে তাই আমি ভিডিওটা বানাচ্ছি, ঠিক আছে। তো এটা যদি না শো করতো তাহলে কিন্তু আমি এই ভিডিওটা বানাতাম না। আর এটা শো করেছে মানে মেটার কাছে হোক বা ফেসবুকের কাছে হোক, যে কোনো একটা জায়গায় কিন্তু এই ইনফরমেশনগুলো আছে, বা এই গাইডলাইন্সগুলো আছে, যার ফলে কিন্তু আমি এই ভিডিওটা বানাচ্ছি, মানে আমার এটা পুরো সম্পূর্ণভাবে ঠিকঠাক, বুঝতে পারলে। আমার এটা কিন্তু কোনো ভুল ইনফরমেশন নেই। আর এটা হচ্ছে লং আর ইভেরলেন্ট ক্যাপশন। এবার লং আর মানে হচ্ছে যে একটা আমি ভিডিও বানালাম, ভিডিওর মধ্যে আমি একটা টাইটেল বড় করে দিয়ে দিলাম, যেটা কিন্তু মানে আমার টাইটেল ঠিকঠাক আছে, লেকিন আমার টাইটেলটা অনেকটা বড়। সেই বড় টাইটেল হওয়ার জন্যই কিন্তু আমাকে কিন্তু রেস্ট্রিক্টেড হয়ে যাবে আমার অ্যাকাউন্ট। বড় কোনো মানে 50-60 ক্যাটাগরির মধ্যে, ক্যারেক্টারের মধ্যে তোমাকে কিন্তু মানে টাইটেলগুলো রাখতে হবে, বা ক্যাপশন, যেটাকে আমরা ক্যাপশন বলছি, টাইটেল একই, ক্যাপশনটাকে তোমাকে লাগাতে হবে। ক্যাপশনটা বড় করা যাবে না, বুঝতে পারলে, ক্যাপশনটা বড় করা যাবে না। আচ্ছা, মোর দ্য 5 হ্যাশট্যাগ। এক একটা ভিডিওর মধ্যে কিন্তু অনেকে আছে 5-10টা 8টা 10টা কিন্তু হ্যাশট্যাগ ইউজ করে, ঠিক আছে, রিলস ভিডিওর ক্ষেত্রে বা বড় ভিডিওর ক্ষেত্রে। এখানটা বলে দিয়েছে সর্বোচ্চ তুমি 5টা হ্যাশট্যাগ ইউজ করতে পারবে, এবং ভিডিও ক্যাটাগরি অনুযায়ী তোমাকে হ্যাশট্যাগুলো ইউজ করতে হবে। আমি সেখানটা আগেও ভিডিওতে আমি তোমাদেরকে মানে এক্ষুনি যে দেখলে তার আগে আমি বলেছিলাম যে তোমাকে হ্যাশট্যাগুলোও কিন্তু ভালো করে দিতে হবে, ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ দিতে হবে, 3টা 4টা হ্যাশট্যাগ তুমি ইউজ করতে পারবে। এখানটা দিয়েছে 5টা, তো 5টা আমার ইউজ করার দরকার নেই, 3টা 4টা ইউজ করলেই কিন্তু যথেষ্ট হয়। এবং ভিডিও রিলেটেড তোমাকে হ্যাশট্যাগুলো ইউজ করতে হবে। তুমি যদি রিলস ভিডিও আপলোড করো তাহলে রিলস ওখানটায় দিলে হবে না, ওখানে ভিডিওটা যে রিলেটেড আছে সেই রিলেটেড সেই টপিকের তোমাকে কিন্তু হ্যাশট্যাগুলো লাগাতে হবে। আশা করছি ভিডিওটা সম্পূর্ণভাবে দেখেছো, বুঝতে পেরেছো যে দুটোর মধ্যে পার্থক্যটা কি, ঠিক আছে। তো অনেকে ছিলে যে এরকম, অনেকে দেখাচ্ছে যে একটা অ্যাবাউট ইওর অ্যাকাউন্ট রেস্ট্রিকশনে, এটার মধ্যে যখন ক্লিক করার পরে
বিভিন্ন রকমের কিন্তু দুজনের অন্য অন্য জনের কাছে কিন্তু শো করছে। তো এটা যে যার অ্যাকাউন্টের ক্যাটাগরি অনুযায়ী কিন্তু শো করছে। তো আমি বলবো সবাই এই কথাগুলো একটু খেয়াল রাখবে, এবং ভিডিওটা যদি না বুঝতে পারো দ্বিতীয়বার পুনরায় আবার ভিডিওটা দেখো, দেখে একটু বুঝে নাও, বুঝে নেওয়ার পরে কিন্তু কাজ করো, ঠিক আছে? আর আমার সঙ্গে আমার এই চ্যানেলে মেম্বারশিপ জয়েন হয়ে যাও। মেম্বারশিপ জয়েন হয়ে গেলে ফেসবুকের পুরো গাইড কিন্তু আমরা দিয়ে থাকি, অবশ্যই গাইড নিয়ে থাকতে পারবে। তো চলো বন্ধু, ভিডিওটা আজকের জন্য শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড্রয়েড বাংলা টিপসে সর্বদা যুক্ত থাকবেন।